হোয়াট? ওকে, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে কুকি, তুই এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মম, আমার লেট হয়ে যাচ্ছে, আমি পরে এসে তোমার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্রেকফাস্টটা তো করে যা। সরি মম, আমি পরে কিছু একটা খেয়ে নেব। হুম, ছেলেটা ব্রেকফাস্ট না করে চলে গেল। কোথায় সে? এখন কেমন আছে? কেবিনে আছে, এখন অনেকটাই বেটার। ওকে চল। আরে আর মারছিস কেন? মন তো চাইছে তোকে আরো দুইটা দিই। এই, তোর কি টাকার অভাব পড়েছিল যে একটা নেল পলিশ খেয়ে সুইসাইড করতে গিয়েছিলিস? ছ্যা। আরে হয়েছে তো, এখন ছেড়ে দে ওকে জাঙ্কুক। চল এখন মুখ খোল। কি হয়েছিল? মেয়েটা কি করেছে তোর সাথে যে এমন একটা স্টুপিডের মতো কাজ করতে গিয়েছিলিস? কিছুদিন আগে আমি একটা কফি শপে গিয়েছিলাম, সেদিন। এই ওয়েটার, আমার অর্ডার নাও। 1 ব্ল্যাক কফি। এই কালো দাকে একটা কালো কফি দে। না তে, এটা কিছুতেই হতে পারে না। আমি এই সম্পর্ক কখনোই মানব না। মামু, তুমি যদি আমাদের এই সম্পর্ক না মানো তাহলে আমি সুইসাইড করব। দিয়ে তুই এসব কি বলছিস? তুই এই ছেলেটার জন্য নিজের ফ্যামিলির কথা একবার ভাবলি না? আমি? এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছেন? ইয়েস জান, তোমার কথাই বলছি। তোমাকে না আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? হ্যাঁ আমি? হ্যাঁ সোনা, তুমি। যেই না চেহারা, নাম রেখেছে পেয়ারা। এত খুশি হয়েও না, আমি এ সম্পর্ক কখনোই মানব না। কেন মানবেন না? দেখুন তো আমাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগছে। কি বলো বেবি, সুন্দর লাগছে না? এই, একদম ওকে টাচ করবি না। দূরে থাক, দূরে থাক বলছি। উফ মামু, তুমি ওকে বকছো কেন? ও এখন থেকে আমার বয়ফ্রেন্ড, ও আমাকে টাচ করতেই পারে। এই তুই চুপ থাক। বলি তোদের আজকালকার মেয়েদের কি চোখের পাওয়ার কমে গেছে যে ফিউজ বাল্বকেও এলইডি বাল্ব ভাবছিস? মামু, তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। তুই বাড়ি চল, তারপর তোকে বোঝাচ্ছি ইনসাল্ট কত প্রকার ও কি কি। মামু, তুমি একদম পাগল হয়ে গেছো। হ্যাঁ হবই তো। এই ফিউজ বাল্বের সঙ্গে তোর বিয়ে হলে আমি এমনিতেই পাগল হয়ে যাব। মামু, আপনি এভাবে কেন বলছেন? আমাদের সম্পর্কটা মেনে নেন না প্লিজ। কথাটা বলে ইউনজুন জেহপের পা জড়িয়ে ধরে। এই কি করছো কি? ছাড়ো ছাড়ো বলছি। প্লিজ প্লিজ মেনে নেন প্লিজ। আপনি যতক্ষণ না মানবেন আমাদের সম্পর্কটা, আমি ততক্ষণ আপনার পা ছাড়বো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। আমাদের একটাই আদর মেয়ে, তার কোনো কারণে মন খারাপ হোক সেটা তো আর চাইবো না। এখন ছাড়ো আমার পা। এই শোনো, আমাদের বিলটা পে করে দিও, আমি এখন যাচ্ছি। এত বিউটিফুল একটা গার্লফ্রেন্ড পেলে এই বিল কেন, সারা জীবনের বিল পে করতে রাজি আছি। এক
করলাম বল? উফ মামু, তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো। মনেই হচ্ছিল না যে তুমি এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিলে। দিস ইজ মাই ট্যালেন্ট বেবি। এখন তুই আর আমি ওই ফিউজ বাল্বের টাকায় এনজয় করব। লেটস এনজয় বেবি। এইভাবে ওরা দুই মামা ভাগ্নি মিলে আমাকে ডে বাই ডে মুরগি বানাতে লাগলো। ওটা মুরগি না, মোরগ হবে। একদিন তে আমাকে বলল, বেবি আমার নেল পলিশটা না শেষ হয়ে গেছে, তুমি আমার জন্য একটা নেল পলিশ নিয়ে আসবে প্লিজ? ইয়েস বেবি, আমি তোমার জন্য একটা নেল পলিশ কেন, নেল পলিশের পুরো সবটাই নিয়ে আসবো। ও সো সুইট, বাট শোনা, আমার পুরো সবটা লাগবে না, আমার একটা দিলেই চলবে। তারপর আমি তের কথা মতো নেল পলিশ নিয়ে সেই কফি শপে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম মামু, তুমি ওর বডিটা না, ওর মনটা দেখো। আমি জানি ওর বডির মতো ওর মনটা অনেক বড়। তে, তোর কি চোখের পাওয়ার সত্যি সত্যি কমে গেছে? মামু, তুমি তোমার চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। না বাবা না, ওই রকম ডেট এক্সপায়ার চোখ দিয়ে আমি দেখতে পারবো না। শোনো, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, মা মেয়ে দেখছে। পারফেক্ট, লাগবে না। মাকে বলো তুমি মেয়ে পেয়ে গেছো, কেমন? আমি একা না, আমার মতো অনেকে ওই মামা ভাগ্নির প্ল্যানের শিকার হয়েছে। এই দেখ। হ্যাঁ, ওরে শালা, এই তো দেখছি পুরো পোল্ট্রির ফার্ম রে। মাকে কখনো নিজে থেকে একটা শাড়ি কিনে দিয়েছিস যে গার্লফ্রেন্ডের জন্য নেল পলিশের সব কিনতে গিয়েছিলিস? ওর ওপর রাগ করে কি হবে, সব দোষ তো ওই মামা ভাগ্নির। এখন তুই কিছু একটা কর। কিছু একটা তো করতেই হবে। হলো বলো তো মামু, আজকে একটা মুরগি পাচ্ছি না কেন? আরে চাপ নিস না, এটা সিওল সিটি, দেখবি একটা না একটা মুরগি ঠিক কুকুরকু করতে করতে চলে আসবে। बेवजह दिल में नहीं बेताबिया, ये इश्क है सांसों में है अब जो रवा। आजा अब कैसा शर्माना, बन गया मैं तेरा दीवाना। May I coming guys? ওই দেখ, তোর মুরগি চলে এসেছে। ও মা, একটা কফির দাম 150 টাকা। এরা কফিতে কি কিছু মিশায় নাকি? ও মা, কি গরম, আমার ঠোঁটটাই তো পুড়ে গেল। নে শুরু কর। ও হ্যাঁ, মামু তুমি কেন বুঝতে পারছো না, আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর আমি বিয়ে করলে ওকে করবো। এইটুকু মেয়ে। ওই তুই ভালোবাসার কি বুঝিস রে? হ্যাঁ মামু, তুমি কি করে বুঝবে আমার মনের কথা? আমার মন যে শুধু ওকেই চায়। দেখতে তুই যাই বলিস না কেন, আমি এই ছেলেকে কিছুতেই নিয়ে জামাই হিসেবে মানবো না। মামু, ওকে না পেলে আমি মরে যাব। মরবি, তুই মরবি। সিটি কলকে বলছিস সোনা। মামু, তুমি আমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। সেই তোর মতো কম বয়সী মেয়েদের চোখ দিয়ে দেখলে পাড়ার শালালাকেও মনে হবে সালমান খান। মামু এক্সকিউজ মি, আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছেন? হ্যাঁ,
তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছো না? উমা, ছি ছি, আমার এসব কিছু নেই, সত্যি। আমি টিচার ডেতে টিচারদের ছাড়া আজ পর্যন্ত একটা মেয়েকেও ফুল দিইনি, সত্যি। লাভলি, তার মানে আমার লাইন ক্লিয়ার। শোনো, এখন থেকে রোজ একটা করে ফুল আমায় দেবে। কিছুতেই না, যার তার হাত থেকে তোকে ফুল নিতে আমি দেবই না। মামু, তুমি সবসময় আমার সাথে এরকম করো, কখনো আমার মনের কথা বোঝার চেষ্টাই করলে না। দে দে, শোন, যাস না, দে। এটা আপনি ঠিক করলেন না, ওনার নরম মনটা আপনি এভাবে ভেঙে দিলেন। চুপ, হ্যাঁ, মেরে পেছন গরম করে দেবো, সব তোমার জন্য হয়েছে। আমি কি করলাম? স্যার, আপনাদের বিল। কিসের বিল? বিল ও দেবে, বিলটা দিয়ে দাও। কেমন দিলাম? ফাটাফাটি মামু। जिकरदा दिला दूं तेनू এই যে শুনছেন, বলছি আপনাদের বিলটা আমি পে করে দিয়েছি। থ্যাংক ইউ বাবু। লজ্জায় একেবারে লাল নীল হয়ে যাচ্ছে। বিল পে করেছো, ভালো করেছো, এখন যাও। মাগো, ও আমাকে বাবু বলেছে তো তোমার এত কেন চুলকাচ্ছে? এটা কি হলো? তুমি এভাবে হঠাৎ পাল্টে গেলে কেন? আসলে উল্টো দিকে জন্মেছে তো, তাই উল্টালে পাল্টে যায়, পাল্টালে উল্টে যায়। সুইটহার্ট, তোমার নাম্বারটা দাও তো। নাম্বার? মামু, নাম্বার চাইছে তো। হ্যাঁ, ওই তো 98644444। আমি তোমার নাম্বার চাইনি, আমি তোমার নাম্বার চাইছি সুইটহার্ট। হ্যাঁ, আমার নাম্বার? বেবি, তোমার ফোনটা দাও। ও, ফোনটা? বাহ, ফোনটা তো তোমারই মতো, একদম ঝাক্কাস। সুইটহার্ট, রাতে কল দেবো, কেমন? আচ্ছা, এখন আমরা যাই, চলতে? হ্যাঁ, চলো চলো। এই মালপো, এই মালপো কাকে বলছো? হ্যাঁ, আমার নাম যে হোক, আমি বাপের দেওয়া নামে ডাকি না, স্ট্রাকচার দেখে ডাকি। আর হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর তুমি যদি আমার বেবি ডলকে কোনো রকম কুবুদ্ধি দিয়েছো, তাহলে কি 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 করবে তুমি? তোমার এই গালটা আর গাল থাকবে না, মেরে খাল তুলে দেবো। বাই সুইটহার্ট, বাই। খুব বোরিং ফিল হচ্ছে, আজকে বিকেলের জন্য কিছু একটা প্ল্যান করো। ওকে, তুই যা, আমি কিছু করছি। ওকে মামু, বাই। মামু, ওই জঙ্গল বুক আবার ফোন করেছে। কই দেখি, ফোনটা আমাকে দে। গুড মর্নিং স্যার। এই মালপো, তুমি ফোনটা ধরেছো কেন? আমার সুইটহার্ট কোথায়? ও, তে তো এখানে নেই। নেই মানে? কোথায় আমার বেবি ডল? আমরা দুজন এখন মলে শপিং করতে এসেছি, তাই তে এখন কথা বলতে পারছে না তোমার সাথে। ও, দ্যাটস গুড। আমিও তো ওখানেই শপিং করতে এসেছি, চলো একসাথে শপিং করি। ও, তুমি এসেছো, কিন্তু আমাদের তো আজ একসাথে শপিং করা হবে না, এখানে অনেক ভিড়, আমরা অনেক আগে চলে এসেছি, আর বেরোতে পারছি না।
তুমি আমাদেরকে দেখতেই পাবে না। বাট আমি তো তোমাদের ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? ডানে বাঁয়ে না তাকিয়ে একবার সোজা তাকাও, ঠিক বুঝতে পারবে। মামু, ও এখানে কি করছে? আরে বাবা, আমি কিভাবে জানবো? তুই যেখানে আমিও সেখানে। হ্যালো সুইটহার্ট। হাই বাবু। হ্যাঁ, তোমরা শপিং করতে এসেছো আর এটা তোমাদের শপিং মল, রাইট? আমি তো মজা করছিলাম। হ্যাঁ, মজা করছিলাম। হ্যাঁ বাবু, মামু তোমার সাথে একটু মজা করছিল। মজা না? তুমি একটু ওই সাইডে যাও তো সুইটহার্ট। ওকে। এটা কি হলো? তুমি ওকে ওই সাইডে কেন যেতে বললে? আমিও তোমার সাথে একটু মজা করব তাই। মামু, তোর মজার আমি আজকে কুষ্টির ষষ্ঠী পুজো করে দেবো। তোমাকে বলেছি না তুমি কোনো রকম বদ বুদ্ধি ওকে দেবে না। বাবু, তুমি রাগ করছো কেন? রাগ করো না প্লিজ। নো সুইটহার্ট, তোমার ওপর আমি রাগ করিনি। তোমার ওপর কি আমি রাগ করতে পারি বলো? তুমি তো আমার জান সুইটহার্ট। ও সো সুইট। এখন আমি যাই। হ্যাঁ বেবি, আমি প্ল্যান করেছি আজকে আমরা দুজন ডেটে যাব। সো তুমি রেডি হয়ে থাকবে। ওকে? হোয়াট ডেট? ইয়া বেবি। মামু, কিছু একটা করো প্লিজ। হবে না, কারণ আজকে ওর ফুফির অ্যানিভার্সারি আছে, না গেলে খুব রাগ করবে। হ্যাঁ, না না, ওর কোনো ফুফি নেই, ও যাবে, তোমার সাথেই যাবে। মামু। ওকে, তো ফাইনাল, আমরা আজ ডেটে যাচ্ছি। আমি ঠিক বিকেল 5টায় তোমাকে পিক করব, কেমন? ওকে বাবু, তোমরা দুজন কথা বলো, আমি যাই। কি হলো? ফোনটা বাজছে তো, ধর। না, আমি পারবো না, তুমি ধরো। আরে কিছু হবে না, আগে যখন কিছু করিনি এখনো কিছু করবে না। নে ধর ফোনটা। হাই বাবু, বলছি শোনো না, আমার কলেজটা না একটাই শেষ হয়ে গেছে, তাই আমি বাড়ি চলে এসেছি। তুমি রাগ করো না প্লিজ। নো নো সুইটহার্ট, গার্লফ্রেন্ডের ওপর কি কেউ রাগ করতে পারে? আই নো কি তুমি বাড়ি চলে এসেছো, তাই তো আমিও তোমাকে নিতে তোমার বাড়িতে চলে এসেছি। ভালো করেছি না? মামু, ও তো আমাকে নিতে বাড়িতে চলে এসেছে, কিছু করো। তুই দাঁড়া, আমি দেখছি। এই মালপো, তুমি নিচে নামবে নাকি আমি ওপরে আসবো? না, নামলে তুমি মেয়েটা খাল করে দেবে, আর না নামলে ওপরে গিয়ে খাল তুলে নেবো। নামো না। যত রকমের বদবুদ্ধি দেওয়া হয়েছিল না তোমার, দাঁড়াও দেখাচ্ছি মজা। মামু, ও চলে এসেছে, কিছু করো। দাঁড়া দাঁড়া, ভাবতে দে। আইডিয়া। এটা কিসের জন্য? দরজা খুলতে লেট করলাম বলে? এরকম সং সেজে দাঁড়িয়ে আছে বলে? ও, এইরকম এক একদিন আমি সেজেই থাকি। আমার সুইটহার্ট কোথায়? সুইটহার্ট, সুইটহার্ট কোথায় তুমি? এই এই, এইভাবে কেউ কোনো মেয়েকে ডাকে? হ্যাঁ দাঁড়াও, আমি ডাকছি। তে
মামুনি, কোথায় তুমি? একবার এদিকে এসো। কি হয়েছে জান? তুমি এভাবে টাওয়াল পরে কেন ঘুরে বেড়াচ্ছ? আসলে বাবু, কি হয়েছে জানো তো, আজ আমি ভুল করে আমার সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, যার কারণে এখন আমার কাছে পরার মতো কোনো ড্রেসই নেই। ও, তাহলে এখন আমি মুভির টিকিট দুটো কি করব? কি আর করবে, থিয়েটারের সামনে গিয়ে বেশি দামে বিক্রি করে দেবে, কারণ তে তো আর তোমার সাথে টাওয়াল পরে যেতে পারবে না, তাই না? টাওয়াল পরে যেতে হবে না, টাওয়াল ছাড়াই যাবে। বাবু, তুমি এসব কি বলছো? জাস্ট ওয়েট বেবি ডল, একটু পরেই বুঝতে পারবে। চলো। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মামু প্লিজ বাঁচাও আমাকে। এই এই, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছাড়ো ছাড়ো বলছি। জাঙ্কু, এই কি করছো? কি, দরজা খোলো। জাঙ্কুক, তুমি ওর সাথে কিছু করো না। ও মা গো, এখন আমি কি করব গো? আমি কিভাবে জিজুকে মুখ দেখাবো? মালপো, মালপো, কোথায় তুমি? আর মালপো, আরে তুমি গ্রাউন্ড ফ্লোরে কি করছো? ফার্স্ট ফ্লোরে এসো। এই এই, তুমি সত্যি করে বলো তো, তুমি ওর সাথে কি করেছো? নিজেই দেখে নাও। হ্যাঁ, দেখার মতো কিছু বাকি রেখেছো নাকি তুমি? দেখে পুরো সিটি মারার মতো অবস্থা। সুইট হার্ট, কি কেমন দিলাম? তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো গুরু। চলো সুইটহার্ট, আমরা এখন যাই, আমাদের ডেট আমাদের জন্য ওয়েট করছে। বলছি শোনো না, এই এই বলছিলাম কি, এইরকম একটা চাদর টাদর কেটে আমারও একটা জামা কাপড় বানিয়ে দাও না, আমিও তাহলে সিনেমা দেখতে যাই। চুপচাপ কাপড়গুলো কেচে শুকনো করতে দেবে, এসে গল্প করব, বুঝলে? চলো ডার্লিং। তুমি কিছু করো, আমি আর ওর সাথে থাকতে পারছি না। আরে আমি কি করব বল, মাথায় কোনো বুদ্ধি আসছে না, কিছু ভাবার আগে মেরে খাল করে দিচ্ছে। আমি কিছু জানি না, মম ড্যাড দুদিন পরে চলে আসবে, তার আগে এই জঙ্গল বুকে তুমি কিছু একটা ব্যবস্থা করো, নইলে আমি মম ড্যাডকে সব বলে দেবো। এই ছেড়ে ছেড়ে জিজু জানতে পারলে আমাকে গিয়ে অনাথ আশ্রমে ছুড়ে ফেলে আসবে। যে হোক কিছু একটা ভাব, আইডিয়া। তুই এক কাজ কর, তুই ওকে সব সত্যি কথা বলে দে, বলবি দেখো এই সব কিছু নাটক ছিল, আমি তোমার সাথে মজা করছিলাম। এতে কাজ হবে তো? আরে হবে হবে, 100% হবে। তুই ওকে কল করে বল দেখা করতে। ওকে। গত আধ ঘন্টা ধরে আমরা এভাবেই বসে আছি, না তুমি কিছু বলছো আর না আমাকে কিছু বলতে দিছো। তুমি কি কিছু বলবে না আমি বলবো? নো, আমাকে একটু টাইম দাও, আমি বলছি। তোমারটা থাক, আমি আমারটা বলি। নো নো, স্টপ স্টপ, ওয়েট আ মিনিট, আমি এক্ষুনি আসছি। কাম অন দে, ইউ ক্যান ডু ইট। তুই সোজা গিয়ে ওকে বলে দে, দেখো এতদিন ধরে আমি তোমার সাথে যা করেছি সবকিছু একটা নাটক ছিল। বাই এনি চান্স তুই কি ওর প্রেমে টেমে পড়ে গেলি নাকি? ও নো নো নো,
ইম্পসিবল, ইম্পসিবল। কাম অন তে, ইউ ক্যান ডু ইট। কোথাও যেতে হবে না সোনা, দেখো আমরা চলে এসেছি। এ কি, কারা তোমরা? আর এইভাবে আমার পথ আটকানোর মানে কি? আমরা পাখি ধরি, আর আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমরা আপনাকে নিয়ে যাব। ওইটা আমার পাখি। দামে পাখি থাকলে ভালো দাম দিতে হবে। জাংকুক, এই শালা পাগল পেয়েছিস? এক পয়সাও দেব না, পছন্দ হয়েছে নিয়ে যাব। এই মার শালাকে। এমন অনেক ছেলেই আছে যারা তোমার মিথ্যে ভালোবাসাকে বিশ্বাস করে তোমার জন্য জীবনও দিতে পারে। ওরা যখন জানতে পারবে তোমার ভালোবাসাটা সত্যি না, নিজেকে শেষ করে দেবে। আর এটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসা নাটক করেছিলাম। কখনো কারোর ফিলিংস নিয়ে খেলো না প্লিজ। পারলে কাউকে সত্যিকারের ভালোবাসো। হ্যালো সুইটহার্ট, আমি কি তোমার উপর রাগ করতে পারি বলো? তুমি তো আমার জান সুইটহার্ট। পারলে কাউকে সত্যিকারের ভালোবাসো। ইয়েস মিস্টার জিয়ন জাংকুক, এখন থেকে আর কোনো মিথ্যে ভালোবাসা না, সত্যিকারের ভালোবাসবো। আই লাভ ইউ জাংকুক, আই লাভ ইউ সো মাচ। আজ আমার বিজনেস পার্টনার মিস্টার জিয়ন নামজুন আমাদের তার বাড়িতে ইনভাইট করেছে। সো কালকে আমরা সবাই জিয়ন ম্যানশনে যাচ্ছি। ড্যাড, আমার মুড নেই, আমি যাব না। নো প্রিন্সেস, তোমাকে তো যেতেই হবে। মিসেস জিয়ন পার্সোনালি তোমাকে ইনভাইট করেছে। ওকে ড্যাড।
বিউটিফুল বেবি। থ্যাংক ইউ আন্টি। জাংকুক কোথায় জিন? তাকে তো দেখছি না। ও জাংকুক, জাংকুক তো ওর রুমেই আছে, একটু পরেই চলে আসবে। জাংকুক? মামু, আন্টি কোন জাংকুকের কথা বলছে? আজব, আমি কি করে জানবো উনি কোন জাংকুকের কথা বলছে? এমনিতেও সেদিনের মারের জন্য আমার গালটা এখনো ব্যথা করে। আমি আর তাকে মনে করে নিজের ব্যথাটা বাড়াতে চাই না। তুই চুপ থাক। আমি যার কথা ভাবছি সে নয় তো আবার? সে যদি হয় তখন? না না, একবার কি দেখিয়ে আসি কে এই জাংকুক। আমি যার কথা ভাবছি সে নাকি অন্য কেউ। আন্টি, আপনাদের ওয়াশরুমটা কোথায়? ও তুমি ওয়াশরুমে যাবে? ওপরে গিয়ে লেফট সাইডে জাংকুকের রুমের পাশের রুমটা। থ্যাংক ইউ আন্টি। মনে তো হচ্ছে এই রুমটাই। দে, এত কিছু না হলে খুলে দেখ। হ্যাঁ, किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है तो पला तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है तेरा ध्यान किधर है ये সেটা তুমি? ও সরি সরি সরি, আমি ভুল করে চলে এসেছি এই রুমে। আই এম এক্সট্রিমলি সরি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। স্টপ। সুইটহার্ট, তুমি আমার বাড়িতে আমার রুমে কি করছো? আমাকে দেখতে মন চাইছিল বুঝি? তো তুমি আমাকে কল করে বললেই পারতে, আমি চলে আসতাম তোমার কাছে। ইউ আর রং বাবু, আমি তোমাকে দেখতে আসিনি। তোমার মম পার্সোনালি আমাকে ইনভাইট করেছে, সো আমি এখানে। ও, তো তুমি তাহলে সেই মিস্টার মিনুঙ্গির ওয়ান অ্যান্ড অনলি ডটার? ইয়েস বাবু। তো সুইটহার্ট, তুমি কি জানো তোমরা এখানে ঠিক কি রিজন এসেছো? কেন, এখানে আসার পেছনেও কি কোনো রিজন আছে নাকি? আছে তো, তোমার আর আমার ওয়েডিং। মানে অ্যাকচুয়ালি সুইটহার্ট, তোমার আর আমার আর কিছুদিন পর ওয়েডিং হবে, সো তার জন্য ডেট ফিক্স করতে তোমরা এই বাড়িতে এসেছো। হোয়াট? এসব তুমি কি বলছো? ইয়েস সুইটহার্ট, আমি বললাম আর কিছুদিন পর তোমার আর আমার ওয়েডিং হবে অ্যান্ড তুমি আমার ওয়াইফ হবে। এই সুইটহার্ট, তুমি ব্লাশ করছো? তার মানে তোমার আমার সাথে ওয়েডিং করতে কোনো প্রবলেম নেই? এমন কিছু না, তুমি ছাড়ো আমাকে প্লিজ। ওয়েডিংয়ে যখন তোমার কোনো প্রবলেমই নেই, তখন এরপর থেকে তোমাকে আমার কাছেই থাকতে হবে। এখনো তো আমাদের ওয়েডিং হয়নি বাবু, তো তুমি আমাকে তোমার কাছে কিভাবে রাখবে বলো? সুইটহার্ট, আমি চাইলে তোমাকে আমার কাছে কেন, আমার বেডে নিতেও আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ইউ সেমলেস বানি। এটা তো কিছুই না বেবি ডল, একবার জাস্ট ওয়েডিংটা হতে দাও, তারপর তোমাকে বোঝাবো সেমলেস কত প্রকার ও কি কি। তাই না, তোমার খুব শখ আমাকে তোমার বেডে নেওয়ার? দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। আন্টি, तुझको सुनाता दिल अगर ये बोल पाता बाखुदा तुझको है जाता जा मेरे संग जो पल बिताता वक्त से मैं वो मांग लाता याद কি হয়েছে সুইটহার্ট, ডিস্টার্ব করছো কেন? আমি তোমাকে ডিস্টার্ব করিনি, দরজার ওপারে যিনি আছেন তিনি তোমাকে ডিস্টার্ব করেছেন। যাও গিয়ে ডোর ওপেন করো।
কে? ছোট স্যার, বড় ম্যাম আপনাকে নিচে যেতে বলেছেন। ওকে, মমকে বলো আমি আসছি। এই তোমার মতলবটা কি বলো তো? তুমি এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ, আমার মতলব যাই হোক না কেন, সেটা তোমার জন্য খুব একটা সুবিধার হবে না সুইটহার্ট। বাবু, আমাদের তো এখনো ওয়েটিং হয়নি, ওয়েটিংটা হোক, তারপর তুমি যা মন চায় তুমি তাই করবে, কেমন? এখন আমি যাই। হ্যাঁ, ওয়েট ওয়েট সুইটহার্ট, তুমি যাচ্ছ কোথায়? তুমি শুনলে না আন্টি আমাদের নিচে যাচ্ছে? চলো আমরা নিচে যাই। হ্যাঁ, নিচেতে যাবো সুইটহার্ট, তার আগে আরেকবার জাঙ্কুক, বাই বাবু। আরে তুই দাঁড়াও বেবি। ওই তো জাঙ্কুক চলে এসেছে। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, হ্যালো যে হোক মামু। এখানে যখন জাঙ্কুক আর তে দুজনেই আছে, তখন ওদেরকে জিজ্ঞাসা করা যাক তারা এই ওয়েডিং এ রাজি কিনা। ইয়েস নামজুন, ওয়েডিং এর পর তো ওরা দুজনই লাইফ টাইম একসাথে থাকবে, সো ওদের ডিসিশন তো বেশি ইম্পর্টেন্ট। জাঙ্কুক, তুমি বলো তুমি কি তের সাথে এই ওয়েডিং এর জন্য রেডি? ইয়েস ড্যাড, আমার কোনো প্রবলেম নেই, আমি এই ওয়েডিং এর জন্য রেডি, বাট তে যদি এই ওয়েডিং করতে না চায়, সো ওকে তোমরা কেউ ফোর্স করবে না। প্রিন্সেস, জাঙ্কুক তো ও ডিসিশন জানিয়ে দিয়েছে, এখন তুমি বলো তুমি কি রেডি এই ওয়েডিং এর জন্য? ইয়েস ড্যাড, আমি রেডি এই ওয়েডিং এর জন্য। বস, মেয়েটা এখনো বেঁচে আছে, ওকে যে করেই হোক মেয়েটাকে আমার কাছে তুলে নিয়ে আয়। বস, আমাদের কিছু লোক গিয়েছিল মেয়েটাকে তুলে আনার জন্য, কিন্তু একটা ছেলে ওদেরকে মেরে মেয়েটাকে নিজের সাথে নিয়ে চলে যায়। বস, খবর পেয়েছি কিছুদিন পর মেয়েটার বিয়ে, এখন কি করবো বস? গার্ডকে আর কিছু বলতে না দিয়ে বস লোকটা নিজের হাত উঠিয়ে গার্ডকে যেতে বলে। সুইটহার্ট, ইউ আর জাস্ট মাইন, অনলি মাইন। You are looking so beautiful, sweetheart. মিস্টার জিয়ন জাংকুক, আপনি কি মিস কিম তায়াংকে আপনার ওয়াইফ রূপে অ্যাকসেপ্ট করছেন? ইয়েস, আই ডু। মিস কিম তায়াং, আপনি কি মিস্টার জিয়ন জাংকুককে আপনার হাজবেন্ড রূপে অ্যাকসেপ্ট করছেন? ইয়েস, আই ডু। এখন আপনারা রিং এক্সচেঞ্জ করে এই ওয়েডিংটা কমপ্লিট করুন।
दिल में नहीं बेताबिया, ये इश्क है सांसों में है अब जो रवा। Congratulations both of you. Thank you mom dad. Congratulations my princess. থ্যাংক ইউ ড্যাড। জাঙ্কুক, আমার প্রিন্সেস আমার খুব আদরের, তুমি প্লিজ কখনো ওকে হার্ট করো না। ডোন্ট ওয়ারি ড্যাড, আমি কখনো আমার ওয়াইফের চোখে এক ফোঁটাও পানি আসতে দেব না। ইউ ক্যান ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ মাই সন। বাট বেটের ব্যাপারটা আলাদা, রাইট সুইট হার্ট? জাঙ্কুক, তুমি মম ড্যাডির সাথে কথা বলো, আমি একটু আসছি। ওকে। এই কে তুমি? আর আমার মেয়ের হাত ধরেছো কেন? ছাড়ো আমার মেয়ের হাত, ছাড়ো বলছি। সুগা বোগামের দিকে তেড়ে আসতে নিলে বোগামের গার্ডরা সুগাকে ধরে নেয়। কি করছো এসব তোমরা? ছাড়ো আমার ড্যাডকে, ছাড়ো বলছি। ড্যাড, ডোন্ট ক্রাই সুইট হার্ট। দেখো আমি চলে এসেছি, এখন আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, চলো। কি আপনি? ছাড়ুন আমাকে, আমি আমার ড্যাডের কাছে যাব, প্লিজ ছাড়ুন। চুপ, একদম চুপ, তুমি কোথাও যাবে না, তুমি এখন থেকে আমার কাছে থাকবে, বুঝতে পেরেছো? কথাটা বলে বোগাম তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। না, আমি যাব না আপনার সাথে, আপনি ছাড়ুন আমাকে, ছাড়ুন। জাঙ্কুক, জেকে তুই এখানে? এই সেরেছে, একটা ক্যারেক্টারের দুটো রোল। তোকে আমি কতদিন ধরে খুঁজে চলেছি, ফাইনালি তোকে আমি আমার সামনে আনতে পেরেছি। এখন তোকে মেরে মাফিয়া কিং হব আমি। ভুল করেছিস, অনেক বড় ভুল করেছিস। আমাকে খুঁজে তুই তোর মরণকে ডেকে এনেছিস। এই তোরা দেখছিস কি? মার ওকে। ছাড়ো আমাকে। দেনতে ফোর্সফুলি নিজের হাতটা বোগামের হাত থেকে ছাড়িয়ে নেয়। জাঙ্কুক,
okay, sweetheart? Yes, Jungkook, I am okay. জেকে, আজ তোকে আমি শেষ করে দেব। বস, ওর নাম তো জেকে না, জাংকুক। শাট আপ ইউ স্টুপিড। ও কোনো জাংকুক না, ও হচ্ছে মাফিয়া কিং। আন্ডারওয়ার্ল্ডের সবাই ওকে এক নামে জানে, মাফিয়া কিং জেকে। জেকে, তোকে আমি শেষ করেই ছাড়বো। আজ হয় তুই থাকবি, না হয় আমি। কথাটা বলে বোগাম জাংকুককে আঘাত করার চেষ্টা করে, বাট জাংকুক নিজের গান দিয়ে বোগামের পায়ে শুট করে, যার কারণে বোগাম নিচে পড়ে যায়। জাংকুক, দে। ওপেন ইউর আইস সুইটহার্ট। দেখো, এই তো আমি। জাংকুক তে সেন্সলেস হয়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। কে তুমি? জাংকুক না মাফিয়া কিং জেকে? বলো, কে তুমি? আর আমার মেয়ের সাথে বা ওই বোগামের কিসের শত্রুতা? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর এই টর্চার সহ্য করতে পারছি না। প্লিজ মাফ করে দিন আমাকে। হরিণ যতই নিজেকে স্মার্ট ভাবুক না কেন, বাট বাঘের শিকার তাকে হতেই হবে। বল, কে পাঠিয়েছে তোকে? প্লিজ কিং, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনেও এই ভুল করব না। প্লিজ ছেড়ে দিন। কি বলতো, যে তোকে আমাকে মারতে পাঠিয়েছে সে হয়তো ভুলে গেছে যে এই মাফিয়া কিং জেকে মারা এতটা সহজ কাজ নয়। তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানতে পারবো না যে তোর পেছনে আসল মাথাটা ঠিক কার? ওয়েল, এখন তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই, সো গুড বাই। না না, প্লিজ আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মারবেন না। আহ! 10 মিনিটের মধ্যে এই পুরো রুমটা আমার ক্লিন চাই। ওকে কিং। মিটিংটা 2 ঘন্টা পরে সেট করো। ওকে ওকে স্যার। কুকি, I miss you. I miss you too, baby. বেবি, বলো কি খাবে? অর্ডার দি। না, আমি কিছু খাবো না, আমি তোমার সাথে রাগ করেছি। বাট ওয়াই বেবি? তুমি খুব পচা কুকি, তুমি আমাকে একটুও টাইম দাও না। সরি বেবি, আমার ভুল হয়ে গেছে। তুমি বলো আমি কি করলে তুমি আমাকে মাফ করবে? সত্যি? ওকে, তুমি আজ সারাদিন আমার সাথে টাইম স্পেন্ড করবে, আর এটা হলো তোমার পানিশমেন্ট। যে হুকুম মাই কুইন। বস, আপনি যাকে জেকে মারতে পাঠিয়েছিলেন জেকে তাকে মেরে ফেলেছে। হোয়াট?
জেকে 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 এই জেকে যেন আমার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, না পারছি গিলতে আর না পারছি উপড়ে ফেলতে। বস তাহলে এখন কি করব? আমার মাথার উপর উঠে নাচো। কি করব? এখনো তোদের বলে দিতে হবে তোদের কি করতে হবে? যা জেকের ওপর নজর রাখ, ওর এভরি সেকেন্ডের খবর আমার চাই। ডু ইউ গট ইট? এখন যা এখান থেকে। ওকে বস। জেকে তোকে একদিন না একদিন তো আমি আমার হাতের মুঠো পাবই, তখন তোর ডেথ সার্টিফিকেট লিখবো আমি, পার্ক বোগাম। ভি আসতে তো রোদ পড়ে যাবি তো। লিসা অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি না গেলে ওই স্যার আমাদেরকে আস্ত রাখবে না। ভি সামনে দেখ। হ্যাঁ আর ইউ ওকে মিস? ইয়া আই এম ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার হেল্প করার জন্য। নো নো ইটস মাই প্লেজার। ভি তুই ঠিক আছিস? তোর কোথাও লাগেনি তো? নো লিসা আই এম ফাইন। আরে আপনার তো হাতটা অনেকটা কেটে গেছে, ব্লাডও বের হচ্ছে। আপনি চলুন আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আরে না না তার কোনো দরকার নেই, আমি বাড়ি থেকে ড্রেসিং করে নেব। দেখুন আমি আপনার কোনো কথা শুনবো না, আপনাকে আমার সাথে হসপিটালে যেতেই হবে। আমি না আপনাকে হেল্প করলাম, সো আপনাকে আমার এই কথাটা শুনতে হবে। প্লিজ চলুন। হ্যাঁ ভি উনি যখন এত করে বলছেন তখন তুই যা না ওনার সাথে। আর এমনিতেও তোর হাতটা অনেকটাই কেটে গেছে, ওটা ইমিডিয়েটলি ড্রেসিং করা ইম্পর্ট্যান্ট। বাট লিসা আমি জানি তুই জেকে ভাইয়ার জন্য টেনশন করছিস, তো ডোন্ট ওয়ারি, আমি জেকে ভাইয়াকে বলে দেবো। এখন তুই যা ওনার সাথে। ওকে চলুন। ভি বোগাম কুত্তার বাচ্চা, কি করেছিস তুই ওর সাথে? ওর যদি কিছু হয় তো তোকে শেষ করতে আমার এক সেকেন্ডও লাগবে না। বল কি করেছিস তুই? কুল মাফিয়া কিং কুল, এখনো তো কিছুই করলাম না, এটি এই হাল। আর যখন কিছু করব তখন জাস্ট শাট ইউর মাউথ ইউ বাস্টার্ড। মাফিয়া কিং এটা তো ঠিক না বলেন? আপনার গার্লফ্রেন্ড তো জানেই না যে তার বয়ফ্রেন্ড একজন কিং, আন্ডারওয়ার্ল্ডের কিং। আমি বরং এক কাজ করি, আপনার গার্লফ্রেন্ডকে বলে দিই যে আপনি আসলে কে। তারও তো ফুল রাইট আছে বলুন এটা জানার। বোগাম ডোন্ট ইউ ডেয়ার এই কাজ করার সাহস ভুলেও করিস না, না হলে তোর এমন হাল আমি করব যে রাস্তার কুকুরও তোকে দেখে চিনতে পারবে না। পরে আমাকে চেনাতে গিয়ে তুই নিজেই নিজেকে ভুলে বসবি। কুকি বিয়ের গলার আওয়াজ শুনে জেকে বোগামের কলার ছেড়ে দেয়। বেবি আর ইউ ওকে? তোমাকে কতবার বলেছি তুমি একা কোথাও যাবে না, তাহলে কেন তুমি গিয়েছিলে একা? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? কাম ডাউন মাই বাচ্চা, কাম ডাউন। এই যে দেখো আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এক্সকিউজ মি মিস কিম ভি এর বাড়ির লোক কে আছেন? ইয়েস ডক্টর বলুন, আমি ওর বয়ফ্রেন্ড। মিস ভি এর হাতের ড্রেসিংটা আমরা করে দিয়েছি, এখন উনি সুস্থ আছেন, সো আপনি চাইলে ওনাকে নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। চলো বেবি আমরা বাড়ি যাই। আরে আরে কুকি কি করছো? কি নামা আমাকে, আমি নিজে যেতে পারবো। জাস্ট শাট ইউর মাউথ। তুমি দিন দিন অনেক স্টাবান হয়ে যাচ্ছ, আমার একটাও কথা শোনো না। ইউ নিড পানিশমেন্ট বেবি। কুকি বস আমি বুঝলাম না, আপনি নিজেই বললেন অ্যাক্সিডেন্ট করতে, আবার নিজেই গিয়ে মেয়েটাকে সেভ করলেন। ইয়েস ড্যাড আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তুমি আর মম শুধু শুধু আমার জন্য টেনশন করছো। প্রিন্সেস তুমি আমাদের একমাত্র আদরের মেয়ে, তোমার জন্য টেনশন করবে না তো আর কার জন্য করবো শুনি?
আই লাভ ইউ ড্যাড, লাভ ইউ টু মাই প্রিন্সেস। তুই তো তোর ড্যাডকে শুধু ভালোবাসিস, তোর মম তো তোর কাছে কেউ না। ও মাই বিউটিফুল মম, আই লাভ ইউ মোর, ডোন্ট বি জেলাস, ওকে? লাভ ইউ টু মাই বাচ্চা। প্রিন্সেস, তোমাকে আমি কতবার বললাম আমাদের সাথে নিজের বাড়িতে থাকো, বাট না, তোমার সেই হোস্টেলেই থাকতে হবে। ড্যাড প্লিজ, আমাকে হোস্টেলে থাকতে ভালো লাগে, আর তো জাস্ট কিছুদিন, দেন আমার কলেজ কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের কাছে চলে আসবো, ওকে? সেই দিনের জন্য ওয়েট করে আছি। বাই দ্য ওয়ে, জেকে কি করছে? ও কি এখন তোমার সাথেই আছে? ইয়েস ড্যাড, কুকি আমার সাথেই আছে, আই মিন আমি ওর সাথে ওর মেনশনই আছি। ড্যাড, আমি এখন রাখছি, পরে কল করব। কি চাই? বেশি কিছু না, জাস্ট ওয়ান কিস। ঠোঁট পাউট করে কোনো লাভ নেই মিস্টার জিয়ন, আপনি এখন কিছুই পাবেন না, যা হবে বিয়ের পর, বুঝেছেন? বাট বেবি, কোনো বেবি টেবি না, এখন চলো রুমে যাই, আমার খুব ঘুম পাচ্ছে। কথাটা বলে ভি জেকে টানতে টানতে রুমে নিয়ে যায়। বলছি শোনো না, অনেকদিন তো হয়ে গেল মেয়েটাকে দেখি না, চলো না একবার গিয়ে দেখে আসি মেয়েটাকে। তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, কালকেই আমরা যাব। কুকি, ওঠো না, ওঠো বলছি। কি হয়েছে বেবি, এত সকাল সকাল কেন ডাকছো? প্লিজ আর একটু ঘুমোতে দাও না। না, তোমাকে আর ঘুমোতে হবে না, তুমি ওঠো। কুকি, তোমাকে ওঠাতে ওঠাতে তোমার টাওয়ালটাই বারবার পড়ে যাচ্ছে, প্লিজ ওঠো না। কই বেবি, পুরোটা খুলে গেল কি? কই বেবি, তুমি তো ফুল কভার হয়ে আছো। জাস্ট শাট আপ ইউ শেমলেস বানি। বস, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? বস, কালকে আমাদের যেসব মালগুলো পাচার হওয়ার কথা ছিল সেসব মালগুলো মাফিয়াকে আমাদের গার্ডদের মেরে সব নষ্ট করে দিয়েছে। হোয়াট? জেকে, কাজটা তুই ঠিক করলি না, এর ফল তোকে পেতেই হবে। বস, এখন কি করব? জেকে শেষ করে দে, এই ওয়ার্ল্ডে আমি যেন ওর কোনো নাম ও নিশান না দেখি। ওকে বস। আর হ্যাঁ, ওই মেয়েকে আমার চাই, জেকে মেরে ওই মেয়েকে আমার কাছে নিয়ে আসবি। এখন যা। झलक तेरा हिलदा रहिंदा है, जुल्फां जद तेरी उड़दी है, चैन साडे दिल दा नचदा है, तेरे नखरे ये सैंदा है, झलक तेरा हिलदा रहिंदा है, जुल्फां जद तेरी उड़दी है, चैन साडे दिल दा नचदा है। खबर तैनू कोई ना, साडे दिल दा तू नशा है, हर दफा है, baby I've been falling for you, yes. Wow, it's so beautiful. Now, are you happy, baby girl? Yes, Cookie, I'm so happy. I love you. I love you so much. Love you too, baby. Ouch, Cookie, দেখো তো আমার ব্যাগে কিভাবে যেন চুলকাচ্ছে। কোথায় দেখি? কোথায় চুলকাচ্ছে? এখানে না, একটু নিচে। এখানে? কুকি, আর একটু নিচে। এখানে? কোথায় চুলকাচ্ছে সুইট হার্ট? এখানে?
ট্রাই করছো? বেশি কিছু না সুইটহার্ট, জাস্ট আমার হাতের জায়গায় লিপস দিয়ে ট্রাই করবো। নো কুকি, নো নো। जैसे जलता सिंगार तेरे प्यार का नशा कभी यार कभी पार तेरा प्यार 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 কুকি, তারপর কি হলো? আর ভি ভি এখন কোথায়? ওই অ্যাক্সিডেন্টে আমার মেয়েটা সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে যায়, আর সে ফিরে আসেনি। তার মানে আরেম, তুমি বলতে চাইছো ভি তোমাদের মেয়ে আর সে আর আমাদের মধ্যে নেই? হ্যাঁ, ভি আমার আর জিনের মেয়ে। ভি আমাদের ছেড়ে চলে গিয়েছে ঠিকই, কিন্তু আমার মেয়েটা তার জায়গায় অন্য একজনকে রেখে গিয়েছে। আমার মেয়েটা আমাদের বলেছিল যে আমরা যেন তার ভালোবাসাকে নিজেদের সাথে রাখি, ওকে যেন সেরকম ভাবে আগলে রাখি যেমনটা আমরা আমাদের মেয়েকে রাখতাম। ভি চলে যাওয়ার পর জাংকুককে পেয়ে আমাদের একবারও মনেই হয় নাই যে আমাদের মেয়েটা আর আমাদের মধ্যে নেই। আর সত্যি বলতে জাংকুককে আমরা আমাদের ছেলে হিসেবে পেয়ে অনেক হ্যাপি। মম, ড্যাড, ডোন্ট ওয়ারি মাই সান, তে মামুনির কিচ্ছু হবে না, তোমার তে তোমার কাছেই ফিরে আসবে। আর এটা তোমার ড্যাড তোমার কাছে প্রমিস করছে। আই লাভ ইউ ড্যাড, লাভ ইউ টু মাই সান। बेचैनियां दिन रात चलती है सीने में तेरे सिवा मुझे कोई चेहरा नहीं पाता मेरे बिना तुझे चैन भी तो नहीं आता। সুগা, জাংকুক আমার ছেলে বলে বলছি না, জাংকুক আমাদের তের জন্য লাইফ পার্টনার হিসেবে একদম পারফেক্ট। আই নো আরএম, জাংকুক আমার তের লাইফ পার্টনার হিসেবে একদম পারফেক্ট। আমি তো জাস্ট সত্যিটা জানতে চেয়েছিলাম। আর আমার মেয়েটাও জাংকুককে অনেক ভালোবাসে, সো আমি চাই না আমার প্রিন্সেস কোনো কারণে হার্ট হোক। ডক্টর, আমার ওয়াইফ, ডোন্ট ওয়ারি মিস্টার জিয়ন, মিসেস জিয়ন এখন একদম ঠিক আছেন। আর কিছুক্ষণ পরে ওনার সেন্স ফিরে আসবে, সো আপনি চাইলেই ওনার সাথে দেখা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। জাংকুক, যাও, আমার মেয়েটার এখন তোমাকে প্রয়োজন। ইয়েস ড্যাড। সুইটহার্ট, এখন কেমন ফিল করছো তুমি? হোয়াট হ্যাপেন সুইটহার্ট, তুমি কান্না করছো কেন? তোমার কি কোথাও ব্যথা লাগছে? আমাকে বলো, আমি আছি তো তোমার কাছে, বলো আমাকে কি হয়েছে। কান্না না তো আর কি করবো, কোথায় আমার এখন তোমার আদরের ঠেলায় আমাদের বেডরুমে বেডে শুয়ে থাকার কথা, তা না করে এখন এই হসপিটালে বেডে শুয়ে থাকা লাগছে আমার। হোয়াট, সিরিয়াসলি সুইটহার্ট, তুমি এতক্ষণ এসব ভেবে কান্না করছিলে? ও গড, আমার ফার্স্ট নাইট। ডোন্ট ক্রাই সুইটহার্ট, তুমি আগে পুরোপুরিভাবে রিকভার হয়ে যাও, দেন আমরা আমাদের ফার্স্ট নাইট সেলিব্রেট করবো, ওকে? নো, আই নিড ইউ জাংকুক রাইট নাও। तेरा हुआ जो दीदार बाजे दिल में सितार तेरा हुस्न धुएंधार जैसे जलता सिंगार तेरे प्यार का नशा
পারবে তো, নাকি দেখা যাবে তুমি আমার একটা ধাক্কায় সামলাতে না পেরে সেকেন্ড বার সেন্সলেস হয়ে গেছো, তখন আমার কি হবে জান? শাট আপ ইউ সেমলেস বানি। স্টার্টিংটা কার ছিল সুইট হার্ট? সুইটহার্ট, সুইটহার্ট, কোথায় তুমি? হ্যাঁ, এটা কি হলো? জাঙ্কুক হঠাৎ কিছু না বলে চলে গেল কেন? কন্ট্রোল জাঙ্কুক, কন্ট্রোল। তুই এখন অনেক উইক, তোর সুইট হার্ট তোকে হ্যান্ডেল করতে পারবে না। কন্ট্রোল জাঙ্কুক। कैसे बताए कैसे जताए সরি জান, আমি অনেক ট্রাই করলাম নিজেকে কন্ট্রোল করার, বাট আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। নাও আই নিড ইউ সো ব্যাডলি বেবি ডল। Yes, baby. Jan, it's so soft. Lucky girl, she got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. Please, Jungkook, slow. It's my first time. Sorry, baby, I can't. Drop the attic, give me love, give me Fendi, my Balenciaga daddy. You don't need to bag it up, cause I'm spending on Rodeo. You can watch me back it up, I'll be gone in the AM. He got me Prada, got me Miu Miu like Rihanna. He always
হ্যালো মিস্টার পার্ক বোকাম। জেকে জেকে তুই জেকে ছাড় আমাকে, ছাড় বলছি, ছেড়ে দে আমাকে। কি বলি? ছেড়ে দেবো? তা তোকে 1 বছর, পুরো 1 বছর আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম, আর তুই কিনা বলছিস তোকে ছেড়ে দেবো? দেখ জেকে, তুই যা বলবি তাই করবো, তবু আমাকে মারিস না, ছেড়ে দে আমাকে। তুই খুব লাকি বোকাম, জানিস তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার সুইটহার্টকে একা আমাদের রুমে রেখে এসেছি। প্লিজ জেকে আমাকে মাফ করে দে, আমি আর কখনো এরকম কাজ করব না, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমাকে। ওয়েল, তোর চ্যাপ্টার ক্লোজ করে আমাকে আমার সুইটহার্টের কাছে যেতে হবে। সো গুড বাই মিস্টার পার্ক বোকাম। না না জেকে, জেকে প্লিজ আমাকে ছেড়ে দে, জেকে জেকে যাস না, ছেড়ে দে আমাকে। আহ! ইস, মর্নিং এ আমার জানটাকে কত কিউট লাগছে, আর নাইটে পুরাই টেবিল। হ্যাঁ, আমার কোমরটা পুরো ভেঙে দিল গো। আউচ। কি হয়েছে সুইটহার্ট, চিৎকার করলে কেন? কোথাও ব্যথা লাগছে? শাট আপ ইউ সিমলেস বানি। নেক্সট টাইম তুমি আমার কাছে আসার চেষ্টাও করবে না, নইলে তোমাকে এই রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। বাট বেবি, আমি কি করেছিটা কি সেটা তো বলো। তুমি কি করেছো, তুমি কি করনি সেটা বলো। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার ফুল বডি পেন করছে। সরি বেবি, নেক্সট টাইম আর এরকম হবে না, আমি জেন্টেল থাকবো, ওকে? হোয়াট নেক্সট টাইম মানে? সুইটহার্ট, মানেটা প্র্যাকটিক্যালি করে দেখাই। হ্যালো এভরিওয়ান, এটা আমার চ্যানেলের ফার্স্ট দেখুক মুভি। আমি জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিনা, যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিও, যেন আমি নেক্সট টাইম আরো এরকম ধরনের দেখুক ভিডিও তোমাদের জন্য আমার চ্যানেলে আপলোড করতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, লাভ ইউ, বাই বাই।